মহাসড়কে যাত্রা বিরতিকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক রেস্টুরেন্টে খাবার ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক বাণিজ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বেশিরভাগ রেস্টুরেন্টেই এমন মাদক বাণিজ্যের প্রমাণ মিলেছে। চালকদের টার্গেট করে গড়ে উঠেছে এ সিন্ডিকেট। সুমন তানভীরের অনুসন্ধানে উঠে এসেছে এই মাদক বাণিজ্যের ভয়ঙ্কর চিত্র। 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরা ছিলেন আহসান হাবিব টিটো। থেমে থাকা ট্রাকের চালকের কাছে কি বিক্রি করলেন, এমন প্রশ্ন করতেই দৌড়ে পালালেন এই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটিও বেপরোয়া গতিতে জায়গা ছাড়ল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকার চিত্র এটি। চালকের কাছে কি বিক্রি করা হয়েছে তা জানতে দৌড়ে পালানো লোকটির পিছু নিয়েও তার পাত্তা মিলল না। পরে জানা গেল তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার। মহাসড়কে যাত্রাবিরতির জন্য কুমিল্লার দাউদকান্দি এলাকায় প্রায় 400-র বেশি রেস্টুরেন্ট আছে, অর্থাৎ কিলোমিটার প্রতি প্রায় 4টি। 71-এর কাছে তথ্য আছে এই রেস্টুরেন্টের একটা বড় অংশে খাবারের আড়ালে মূলত চলে মাদক বাণিজ্য, যাদের মূল টার্গেট চালকরা। কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ের এই দাউদকান্দি পয়েন্টে যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে সেগুলোতে শুধু খাবারের পসরা না, সাজিয়ে রাখা হয় অনেক মাদক দ্রব্য, যার প্রধান ক্রেতা পরিবহন শ্রমিকরা। এমন তথ্যের ভিত্তিতেই আমরা ছদ্মবেশে পরিবহন শ্রমিক সেজে এখন ওই রেস্টুরেন্টগুলোতে যাব এবং আমরা এই তথ্যের সত্যতা যাচাই করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কদমতলী পার না হতেই রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন যুবক। দাঁড়াতেই কাছে এগিয়ে আসলো তারা। চাহিবা মাত্র মিলল মাদকও। কত বড় এটা খুব কষ্টের বাবা, খারাপ বলে দিস না বাবা। এবার সত্যতা যাচাইয়ে একটি রেস্টুরেন্টে প্রবেশ করে টিম 71। গাড়ি থামার আগেই এগিয়ে আসে ম্যানেজার। পরে রেস্টুরেন্টের মধ্যে বসে বিভিন্ন কথাবার্তার ফাঁকে চলতে থাকে মাদক নিয়ে কথা চালাচালি। অল্প সময়ের ব্যবধানে নিজের প্রতিষ্ঠানের সেবার মান বোঝাতে মাদক নিয়ে হাজির ম্যানেজার। মাল তো ভালোই না। এবার রেস্টুরেন্টে সেবন করে যাওয়ার ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হয় পাশের টিন শেড ঘর। ভেতরে ঢুকতেই বোঝা যায় মাদক সেবীদের জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে এ জায়গা। এমন সারি সারি ঘরের দেখা মেলে ঢাকা কুমিল্লা হাইওয়ের ধার ঘেঁষে। সেগুলোর ভেতরে প্রবেশ করতেই বোঝা যায় মাদক সেবনের জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে এসব ঘর। এবার কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে চলমান যানবাহনগুলোর ওপর নজর রাখা যাক। হঠাৎ সন্দেহজনক একটি ট্রাককে কিছু একটা নিতে দেখে তার পিছু নেয় টিম 71। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর ট্রাক থামলে প্রথমে অস্বীকার করলেও হাতে নাতে মাদক সহ ধরা পড়ে যায় হেল্পার। এই যে মাদকগুলো খাবেন কখন কিনলেন? না খামু বলতে চাইছিলাম, ফালাই দিছি, কিন্তু এখন আর খামু না। এটা কি? এই যে তুমি যে বললা ফেলে দিছো, হ্যাঁ তুমি যে বললা ফেলে দিছো, এটা কি? এর ভিতরে কি? আমি কিলে দেয় আমার আপনি দেখেন, আমার হাতে দেখেন, কারণ যেহেতু আমি ইউটিউবে ধরা খাইছি। মানে স্পটগুলো আমি যতটুকু জানি যে বেশিরভাগ বাবুচি বাজারই চলে আর কি, 14 গ্রামের পুরো এরিয়াটা। বেশিরভাগ কাস্টম আপনার খোলা গাড়িরও আছে, কভারবনও আছে, এবং কি ডিস্ট্রিক্ট যে নাইট কোচগুলো আছে ওগুলোও আছে। আপনি যান সিভিলে যান, এই ড্রেস ফালাই দিয়ে আমাদের মতো কামলা হয়ে যান, আপনি কয়েকটা রাখ লাগবো দিয়ে দিব ওরা, আপনি টাকা দিবেন মাল দিব। বাদ দেশে গাঁজা বেছেন না? গাঁজা বেছে আর কি এবারও তো পাওয়া যায়, সবে বেছে, সব হোটেলে বেছে। এনেই খায় নাকি নিয়ে যায়? এনেও খাই লইও যায়। চালকদের হাতে এভাবে মাদক তুলে দেওয়া সড়ক দুর্ঘটনার যে অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না। তারপরও পুলিশ নীরব কেন? সংশ্লিষ্ট হাইওয়ে থানায় যাওয়ার আগে থানা ঘেঁষা একটি রেস্টুরেন্টের চিত্র দেখতে চাই। ভেতরে ঢুকেই খাবার অর্ডার করি আমরা। খাবার পরিবেশন করতে করতেই আচমকা আর কি লাগবে সে প্রস্তাব দিয়ে বসে হোটেল ম্যানেজার। সন্ধ্যা হয়ে আসায় কত সময় লাগবে সে কথা জানতে চাওয়া মাত্রই দোকানের ক্যাশ থেকেই বের করে দেওয়া হয় ইয়াবা।
ফেন্সিডিল চাইলে 10 মিনিট সময় চায় ম্যানেজার। পরে ওখানেই মাদক সেবনের আবদার করি আমরা। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় কেবিনে। সহযোগী হিসাবে দিয়ে দেওয়া হয় ওই রেস্টুরেন্টে অপেক্ষারত এক ট্রাক চালককেও। এটা তো ঘুমের জন্য না খায়, আর কেউ কেউ নেশা করে খায়। আমরা যদি ওভার মানে 3 শিফট ডিউটি করি তখন একটা খাই, তাও ওখানে শুধু খাই না খাই না। আর এটা খেলে কাম হয়, হ্যাঁ ঘুম ছাড়ে। কিছুক্ষণ পর চলে আসে ফেন্সিডিল। অপেক্ষমান সময়ে অনেক গাড়িকেই থামতে দেখা যায় হাইওয়ে থানার ধার ঘেঁষে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে। মালিক জানায় কাউকেই তোয়াক্কা করে না তারা। ভাই ঝামেলা হইব কোন সময়, যদি আমারতে যদি আরো হাই পাওয়ার থাকে তো ঝামেলা। আমরা এলাকার ভিতরে তো আমরা পাবান থানা আমার কন্ট্রোলে। এবার ছদ্মবেশ ছেড়ে সাংবাদিক হিসাবে ওই রেস্টুরেন্টে যায় টিম 71। এগুলার ব্যবসা কতদিন হলো করো? এটা তো আমরা আগে করতাম না, এটা আজকে নতুন কইছে তো শোনেন না। ভয়ে এলোমেলো কথা শুরু করে দেয় তারা। অকপটে জানিয়ে দেয় মাদক না রাখলে কোনো গাড়ি থামে না রেস্টুরেন্টে। ড্রাইভার এগুলো না খাইলে তো গাড়িও না। তোমরা না বেচছো তাহলে ড্রাইভাররা গাড়ি এখানে থামায় না? না হ্যাঁ না, ইয়াবার জন্য ড্রাইভাররা গাড়ি ব্রেক মারে না হলে আমিও তো এখন তো ব্রেক মারছি এখানে ভাত খাবার জন্য, তো অতএব কি আমি কি পাওয়ার জন্য ব্রেক মারছি এখানে? কয়েকজন কি 70 ভিতরে ড্রাইভার 99 জনে খায়। ম্যানেজারকে নিয়ে এবার যেতে চায় হাইওয়ে থানায়। তবে এমন কথা বলা মাত্রই হাতে পায়ে ধরা শুরু করে সে। স্যার আর করতাম না স্যার, থানায় চলো। স্যার আর করতাম না স্যার। তাকে থানায় নিতে রাজি করানো হয়। তবে হাইওয়ে থানা পুলিশের বক্তব্য ভরকে ওঠার মতোই। তারা নাকি এর কিছুই জানে না। একটু বলবেন আপনারা এই যে থানায় এখানে বসে আছেন, আপনাদের থানার একদম নিকটবর্তী যে রেস্টুরেন্টটা, ইভেন এই এলাকার যত রেস্টুরেন্ট আছে সব জায়গায় এই যে ইয়াবা পেন্সিল সব কিছু বিক্রি করছে, আপনি কিছু দেখতেছেন না? আমরা তো হাইওয়ে রোডে ডিউটি করি, গাড়ি যানজট নিরসন করি। এই হাইওয়ে রোডে তো আমরা এরকম বিক্রি করতে আমরা দেখি নাই। প্রতিদিন যে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে 15 জনের বেশি মানুষ, সে দেশে চালকদের হাতে এভাবে মাদক তুলে দেওয়ার অভয়ারণ্য কেন করে রাখা হয়েছে যাত্রা বিরতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে? তা নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায় চাপান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওপর। পরে সেই দপ্তরের সঙ্গেই কথা বলে টিম 71। এইরকম একটা ইনফরমেশন আমার কাছে আগেও এসেছে, আমরা এটা নিয়ে একটু কাজ করছি এবং আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। আমরা যথাযথ ব্যবস্থা নিব, যেখানে আমরা পাবো যথাযথ ব্যবস্থা নিব অবশ্যই। সেই সাথে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এইরকম হাইওয়েতে যতগুলো রেস্টুরেন্ট আছে কিংবা যেখানে আছে তাদের যে মালিক আছে তাদের সামনে একটু বসতে চাই। একে অন্যের ঘাড়ে দায় না চাপিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কমাতে বন্ধ হবে এসব অভয়ারণ্য, সে প্রত্যাশাই সবার। সুমন তানভীর, 71, কুমিল্লা।